نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ولا مولى بكماله كسبت الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله ولا مولى بكماله كسبت الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমায় তার ঘরে আসার তৌফিক দান করেছেন বিশাল জামাতে শরীক হয়ে জুমা আদায়ের জন্য হাজি ওলিতে হাসির পরবর্তীতে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নামাজের জামাত যত বড় হয় নেকি তত বেশি হয় হাদিসে এসেছে যে চার দলের একা একা নামাজের চেয়ে দুই দলের জামাতের নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় অর্থাৎ নেকি বেশি পাওয়া যায় আর আট দলের পৃথক নামাজের চেয়ে চার দলের জামাতের নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় আরো হাদিসে বলা হয়েছে যে আট ব্যক্তির জামাতের নামাজ 100 ব্যক্তির একা একা নামাজের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা বিশাল জামাতে শরীক হয়ে নামাজ আদায় করতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জামাত আমাদের এই জুমার নামাজ আমাদের এই জুমাতুল বিদার নামাজ পরকালের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিন আমিন মুহতারাম হাজিরিন রহমত বরকত মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই মহান নিয়ামতের মাস আমাদের থেকে বিদায় হওয়ার পথে আজকে আমরা শেষ জুমায় পবিত্র মাহে রমজানের শেষ জুমায় উপনীত হয়েছি আমাদের সামনে থেকে রহমতের বিশেষ দশক চলে গেছে এরপরে মাগফিরাতের বিশেষ দশক চলে গেছে কিন্তু মাগফিরাতের সময় শেষ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ তাআলা দেখেন যে বান্দা মন খুলে প্রাণ খুলে তার কাছে ক্ষমা
কাজ বেশি বেশি করে করবে। যদিও রমজান মাসে একটা বড় সময় অতিবাহিত হয়েছে, যে সময়টুকু এখনো আছে আমরা এই 4 কাজ ছাড়বো না। 4টি কাজ আমরা বেশি বেশি করবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টি আমল এমন যে খাসলানা বিতুনা বিমা রাব্বাকুম, এর মধ্যে 2টি আমল দিয়ে তোমাদের রব আল্লাহ তাআলাকে তোমরা সন্তুষ্ট করতে পারবে। অর্থাৎ এই 2টি আমল যদি আমরা রমজানের শেষ সময় করতে থাকি, আমাদের রব রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন। 2টি আমলের মধ্যে একটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। তো রমজানের যে সময় বাকি আছে আমরা এই সময়টাতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বেশি বেশি পরিমাণে করতে থাকবো। আরেকটা আমল হলো আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে। রমজান মাসে গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময়ের তুলনায় আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবো, নিজের জীবনের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবো। তো বেশি বেশি কালিমা তৈবা করবো, আর বেশি বেশি ইস্তেগফার করবো, গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ করা চাইবো। এই 2টি আমল, বাকি 2টি আমল সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসতাগফিরু বিনাবিকুম আনহুমা, আর 2টো বিষয় ছাড়া তো তোমাদের কোনো উপায় নাই, তোমাদের কোনো গতি নাই সেই 2টা বিষয় ছাড়া। এর মধ্যে একটা হলো জান্নাতের জন্য দোয়া করা, ফাসতাগফিরুল জান্নাত, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করবে। আর দ্বিতীয় হলো তাউযুনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তো এই নাজাতের দশকে, জাহান্নাম থেকে মুক্তির দশকে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। যে সময়টুকু আছে আমরা সময় অবহেলা নষ্ট করব না, আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করব, আর জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, আশ্রয় চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভিত্তি হলো 5টি। তদানীন্তন আরবে 5 ত্রুটিকে রাষ্ট্র স্থাপন করা হতো, মাঝখানে ত্রুটি থাকতো অনেক উঁচু এবং 4 গুণা 4টি ত্রুটি থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সেই তাঁবুর সঙ্গে তুলনা করেছেন যে তাঁবুর যেমন 5টি ত্রুটি থাকে, 5টি ভিত্তি থাকে, ইসলামের ভিত্তি হলো 5টি। এই ভিত্তি নষ্ট হয়ে গেলে তার ইসলাম নষ্ট হয়ে গেল, সে কখনো ধর্মের উপরে ঠিক থাকতে পারে না। এর মধ্যে একটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাতের যে অর্থ সেই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। অর্থাৎ শিরক মুক্ত ঈমান থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, রিজিকদাতা নেই, সন্তানদাতা নেই। কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করে, সে যদি মনে মনে বিশ্বাস করে যে মাতারের পিসাবের কাছে চাইলে সন্তান দিয়ে দেবে, তাহলে সে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি শরীক করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি
সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা তুমি আমার রব আর আমি তোমার সঙ্গে শিরিক করেছি জঘন্য অন্যায় করেছি হাত দিয়ে তওবা করছি আর কোনোদিন শিরিক করব না এইভাবে খাদ্য অঞ্চলে তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর যদি কোনো মানুষ শিরিক নিয়ে মৃত্যুবরণ করে মসজিদ কালে সে জান্নাতে যাবে না কোরআনে পাকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে আরব দেশে তারা কোনো জিনিসকে চরম অসম্ভব মনে করবে সেটা তুলনা করত যে উটের শুয়ে ছিদ্র পথে উট প্রবেশ করা যেরকম অসম্ভব এই কাজটাও যেরকম অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সম্পর্কে বলেছেন যে শিরক করে জান্নাতে যাবে এটা এরকমই অসম্ভব একটা যুবক জীবন সুদ এই সুদের ছিদ্র পথে উট প্রবেশ করা যেরকম অসম্ভব একজন শিরক নিয়ে মৃত্যুবরণ করবে তার জান্নাতে যাওয়া এরকম অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত খাঁটি ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনার প্রতি ওহী প্রেরণ করা হলো এবং আপনার পূর্বে সমস্ত নবী রাসূলদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে একই কথা বলা হয়েছে যে নবী রাসূল হয়েও যদি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল সবকিছু ধ্বংস হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে আল্লাহর রাসূলগণ কোনদিন শিরক করবেন না কিন্তু আল্লাহ তাআলা উম্মতকে সতর্ক করেছেন যে নবী রাসূল শিরক করলে তাদের আমল ব্যর্থ যদি ঈমানের দাবি করে কোন উম্মত শিরক করে তাহলে তার আমল নিষ্ফল হয়ে যাবে এইজন্য আমরা শিরক মুক্ত ঈমান নিয়ে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন মুহতারাম হাজিরিন ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন আল্লাহ হাদিস বলেছেন যে ধর্মের খুঁটি হলো নামাজ যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে না সে তার ধর্মকে ধ্বংস করে দিল এই ধর্মকে সে নষ্ট করে দিলে নামাজ যে কায়েম করলো সে তার দিনকে ঠিক রাখলো আর যে নামাজকে নষ্ট করলো সে তার ধর্মকেই নষ্ট করে দিল এই জন্য নামাজ ছাড়া খাঁটি মুসলমানের দাবি করা এটা বোকামি ছাড়া আর কিছু নয় পবিত্র মাহে রমজানে প্রায় প্রতিটা মসজিদ মুসল্লিতে ভরপুর জামাতের সঙ্গে একসঙ্গে আমরা নামাজ আদায় করেছি এই রমজান চলে যাওয়ার পরে দেখা যায় যে সরকারকে ছেড়ে দেওয়া হয় আর সরকারের কথা অনুযায়ী একজন নামাজি মানুষ পুরো রমজান মাস নামাজ পড়েছে কিন্তু রমজানের পরে নামাজের ব্যাপারে অলসতা নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না কারণ হাদিসে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত আমল আগে পুরো আমলের হিসাব দেওয়া হবে না সবার আগে দেওয়া হবে নামাজের হিসাব যদি দেখা যায় কোনো বান্দার নামাজ সুন্দর হয়েছে নামাজ সুন্দর হবে তার আপনার নাম অবশ্যই সুন্দর হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার নামাজ মানুষকে সমস্ত অকর্ম অশ্লীলতা এবং পাপাচার থেকে অবশ্যই বিরত রাখে তবে কথা হলো ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহর স্মরণের সবথেকে বড় বিষয় নামাজ পড়বো নামাজের মধ্যে নামাজের ধ্যান খেয়াল যায় এটা আসলে প্রকৃত নামাজ নয় এই জন্য আমরা নামাজ পড়বো ফরজ সুন্নাত মুস্তাহাব নামাজের কেরাত বিশুদ্ধভাবে শিখে সুন্দরভাবে আমরা নামাজ আদায় করবো নামাজকে সুন্দর করবো তাহলে পরকালে দেখা যাবে যে দুনিয়া আমার অন্যান্য আমলগুলো ভালো হয়েছে অন্যান্য কাজকর্ম ভালো হয়েছে পরকালে দেখা যাবে সমস্ত আমল ভালো আর যদি দেখা যায় কোনো ব্যক্তি নামাজ নষ্ট করে দিয়েছে তাহলে তার অন্যান্য
সকল হুকুম ওয়াজিবাত সব হুকুম এসেছে দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন। কিন্তু নামাজ এমন এক হাতিয়ার, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, তাকে দুনিয়াতে হুকুম দেননি, বরং সারা আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তার আরশে মুআল্লায় নিয়ে সেখানে নামাজের হাতিয়ার দিয়েছেন। কত বড় নিয়ামত! আমরা মুসলমান কেউ যদি নামাজকে বোঝা মনে করি তাহলে বড় দুর্ভাগ্যের বিষয়। নামাজকে যদি মনে করি নিয়ামত, তাহলে এটা দুনিয়া আখিরাত উভয়ের আমাদের কামিয়াবির বিষয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে যথাসময়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব, কারণ নামাজের দ্বারা আমার রিজিকের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াক্তুল আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা তাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও। অনেকে আছে আমরা নিজে নামাজ পড়ি, পরিবার নামাজ পড়ি, এটা হুকুম দেই না। অথচ আল্লাহ হুকুম আগে পরিবারের কথা বলেছেন, তারপরে বলেছেন ওয়াসতাবির আলাইহা, তারপর তুমি নামাজের উপর অটল থাকো। রিজিকের বলতে হাতে নামাজ বাদ দিবে। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমাদেরকে দান করি। রিজিক দাতা আল্লাহ তাআলা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করে, ঠিকমতো আদায় করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিকের অভাব অনটন মাফ করে দেন, অভাব অনটন দূর করে দেন, কবরের আযাব মাফ করে দেন, জান্নাতে আমল দেন, দুনিয়ার বিদ্যুতের গতিকে মাফ করে দিবেন এবং পরকালের বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হাদিসে এসেছে, রাতের দিন নামাজে অলসতা করে দুনিয়াতে তার অভাব পেরেশানি দূর হয় না, মৃত্যুর সময় সে অত্যন্ত পিপাসার্ত অবস্থায় মারা যায়। হাদিসে এসেছে, সে ব্যক্তি এমন পিপাসা অনুভব করে যে সারা জগতের সকল সমুদ্রের পানি পান করালেও তার পিপাসা মিটবে না, এমন দৃষ্টান্ত থাকে বেনামাজি মৃত্যুর সময়। আর এমন ক্ষুধা লাগে, মনে হয় যেন এই ক্ষুধা পিঠার মতো কোনো কিছু নাই। সে অত্যন্ত অপমানিত অবস্থায় মারা যায়, মৃত্যুর সময় নিজেকে খুব অপমানিত বোধ করতে থাকে। কবরে তার শাস্তি হলো, কবর তার জন্য এমনভাবে সংকীর্ণ করে দেওয়া হয় যে এমনভাবে চাপ দেয় কবরের মাটি যে পাথরের হাড় আরেক পাথরের ভিতরে ঢুকে যায়। তার জন্য সাপ নিযুক্ত করা হয় যাতে তার যাকে দর্শন করতে থাকে ওই সাপ বলতে থাকে যে তুই জোহরের নামাজ কাজা করিস, তার দিয়েছিস, এই জন্য আমি আসর পর্যন্ত তোকে দর্শন করবো। আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত এইভাবে তাকে পুরা সময় দর্শন করতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহর নিয়ামত গণিয়ে শেষ করা যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা যদি উদাসীনতা দেখাই, এটা পরকালে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআনে পাকে এসেছে যে জাহান্নামের ফেরেশতারা যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কিসে তোমাদেরকে নিয়ে আসলো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজে ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং দরিদ্রদেরকে আমরা খাদ্য দিতাম না, অর্থাৎ যাকাত আদায় করতাম না, ফিতরা আদায় করতাম না, দরিদ্রদেরকে সহযোগিতা করতাম না। এই সব কারণে নামাজ না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল
অবশ্যই জাকাত আদায় করবেন, হিসাব করে জাকাত দিবেন। অনেকে লামসাম কিছু দিয়ে বলে অনেক দিয়ে ফেলেছি, অনেক কিভাবে দিলেন আপনি তো হিসাবই করেন নাই। হিসাব করে জাকাত আদায় করা আপনার উপরে ফরজ। এই জন্য প্রয়োজনীয় মাসআলা উলামায়ে কেরামের কাছে জেনে জাকাত দিবেন, গরীব মিসকিনকে হক আদায় করে দিবেন। আর যে সমস্ত মাদ্রাসায় আপনার আছে সেখানে আপনারা জাকাতের অর্থ দান করবেন। আমাদের গ্রামে আমাদের কওমি মাদ্রাসা এখানে বহু এটিএম দরিদ্র ছাত্র আছে। আপনাদের জাকাতের অর্থ, ফেতরার অর্থ, তাদের অর্থ থেকে তাদের ভরণ পোষণ করা হয়। তারা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, তাদের দ্বারা বহু আলেম এবং হাফেজ করে এখানে ছাত্র ভর্তি চলছে। এই সমস্ত হাফেজ আলেমদের সিলসিলা ভবিষ্যতে এই হাফেজ আলেমের সিলসিলা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, সরকার জারিয়ার সব কিয়ামত পর্যন্ত আপনাদের আমলনামায় পৌঁছতে থাকবে। এই জন্য আমাদের গ্রামে আমাদের কওমি মাদ্রাসা থেকে আপনারা জাকাতের অর্থ বরাদ্দ রাখবেন। আপনারা আমাদের মাদ্রাসা অফিসে টাকা পৌঁছাতে পারেন, মসজিদের এখানে রিসিট আছে পৌঁছাতে পারবেন, এবং অন্যান্য খানা লীলা ফান্ড যেখানে আছে, মাদ্রাসা আছে, তারা সঠিক খাতে ব্যয় করবে করে আপনার আস্তে আস্তে সেখানে আপনারা দিবেন। গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে, নিজের উপরে সিঁড়ি নিজে শিখিয়ে দেওয়া যাবে না, পিতা মাতা দাদা দাদি জানা মানে এদেরকে দেওয়া যাবে না, সন্তানাদি নাতিপুতি এদেরকে দেওয়া যাবে না, স্বামী স্ত্রীকে টাকা দিবে না, স্ত্রী স্বামীকে টাকা দিতে পারবে না, তাকে অন্যান্য নির্বাচনে জড়িত হলে তাদেরকে টাকা দেওয়া যাবে। কিন্তু জাকাতের উপযুক্ত খাতে টাকা দিয়ে জাকাত আদায় হবে। অনেকে জিজ্ঞাসা করেন আমার ভাইকে আমি জাকাত দিতে চাই, কিন্তু আগে আপনাকে দেখতে হবে সে জাকাত খাওয়ার মতো দরিদ্র কিনা, না হলে তো আপনার জাকাত আদায় হবে না। সেটা এই বছর সর্বনিম্ন ধার্য হয়েছে 110 টাকা। কিন্তু যারা ধনী আছেন, আমাদের সময় যারা ধনী ছিল, তারা কৃষি দিয়ে জাকাত আদায় করতো, পনির দিয়ে জাকাত আদায় করতো, খেজুর দিয়ে করতো। কিশমিশ, পনির, খেজুর দিয়ে জাকাত আদায় করেন, আল্লাহ তাআলা সম্পদে বরকত দিবেন। যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তারা একটু বাইরে দিবেন না, তো কিশমিশ এবং পনির দিয়ে দিলে, খেজুর দিয়ে দিলে সেখানে 3 কেজি 300 গ্রামের যা মূল্য আছে সেটাই হলো তার পরিমাণ। আর সর্বনিম্ন আকার হিসাবে সর্বনিম্ন স্বাভাবিকভাবে আসে 110 টাকা। এইভাবে আপনারা ফিতরা আদায় করে দিবেন। ফিতরার মতো আদায় করা ওয়াজিব হয় ঈদের দিন সুন্নাহ সাবিতের পর থেকে, কিন্তু আগে আদায় করে দিলে গরিব গরিবদের সহযোগিতা হয়, তারা এদের আদায় করতে পারে। এটা ভালো দিকে কাজ, আপনারা সেভাবে দিতে পারেন, অসুবিধা নেই। আপনারা জাকাত দিবেন, এতে খালি আমাদের মাদ্রাসা লীলাবতী আপনারা দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সামনে আসছে হজের মৌসুম। যারা নিয়ত করেছেন অর্থ করণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সে হজ করে নাই, আল্লাহ রাসূল বলেছেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মারা যাক, এই ব্যাপারে আল্লাহ রাসূলের কোনো পরোয়া নাই। ইহুদিরা কত বড় অভিশপ্ত জাতি, তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছে। বর্তমানে ফিলিস্তিনের দিকে একটু চোখ রাখুন, কি অবস্থা তাদের। পবিত্র রমজান মাসে আমরা তো এখন ঈদের আমাদের ঈদের বাজার করি, কিন্তু তাদের না আছে সাহারি, না আছে ইফতার, না আছে খাওয়ার মতো একটু ভালো পানীয়, কিছুই তারা পাচ্ছে না। ফিলিস্তিনের শিশুরা ঘাস ছিঁড়িয়ে খাচ্ছে। আমরা তো আল্লাহর দরবারে দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা এই জালিম জাতিটাকে ধ্বংস করে দিন। নবী রাসূলদের সঙ্গে বেঈমানি করে, নবী রাসূলকে হত্যা করে, নিজেরা ইমানদার দাবি করে। আল্লাহ রাসূলের জামানায় তারা দাবি করে আমরা তো বড় ইমানদার, আসমানি কিতাব মানি। আল্লাহ তাআলা বলেন, আয়াত নাযিল হয়েছে, আল্লাহু কুতুবা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলিকুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও তাহলে কি করবে? আল্লাহর নবীদেরকে কেন হত্যা করেছো? এই শয়তান জাতি, এই ইসরাইল যারা মুসলমানদেরকে এমন কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনিদেরকে, তাদের পিতামাতাদেরকে উচ্ছেদ করবার জন্য এমন ভাবে তাদের উপরে চালান করছে, তাদের উপরে হুমকি করছে, রমজান মাসে খাদ্য পর্যন্ত পৌঁছার বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমান জাতিটাকে তাদের রাষ্ট্র সহ ইসরাইল সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। হাত ধরে মুনাজাত করবো, 2 রাকাত নামাজ পড়তে পারি ফিলিস্তিনি ভাই বোনেরা, শিশুদের জন্য
জানিয়ে দেন। এই জন্য যাদের কোনো বদল হয়েছে আদায় করবেন। আমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সে আমলটা হলো যে আমরা রমজান মাসে রোজা গুরুত্ব রাখবো, 30 রোজা রাখবো, যদি 4-30 হচ্ছে 29 রোজা রাখবো। আমাদের কিছু ভাইয়েরা এখন আছেন রোজার দিন আজকে আমরা সবাই রোজা, কেউ যদি ইচ্ছা করে বিনামূল্যে অসুস্থ হয় না এরকম বরং অসুস্থ না সফরেও নাই এমনিতে যদি রোজা ভাঙিয়ে দিনের বেলা খানা খায় এটা আমার জন্য হালাল না হারাম? এটা সম্পূর্ণ হারাম। কিছু ভাইয়ের আছে আল্লাহ রাসূল বলেন যে সুবুরি বিয়াতি ওয়া আখিরু বিয়াতি ফাইনু আলাইকুম আখিরু বিয়াতি সালাতিন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা তোমরা শেষ করো। যদি আকাশ দেখা চন্দ্র থাকে গ্রাম আছে কিন্তু দেখা যায়নি, তাহলে তোমরা দিন দিনে তোমরা মাস পূর্ণ করো, রমজানে 30 রোজা রাখো। যদি দেখে কামে চাঁদ দেখা না যায় কিন্তু সহজ। কিছু ভাইয়েরা এখন দাবি করছে যে তারা মক্কা মদিনার সঙ্গে গিয়ে তারা নাকি সেই রোজা পালন করে ঈদ পালন করে। আবার কিছুদিন পরে আরেকজন তাকেও দাবি করে কিনা যে মক্কা মদিনার সঙ্গে গিয়ে আমরা 3 ঘন্টা করে, যেহেতু তাদের সময় 3 ঘন্টা করে হয়, তাদের সঙ্গে গিয়ে আমরা নামাজ পড়বো, ফজর নামাজ পড়বো মক্কায় যখন ফজরের সময় হয়, তাহলে সকালবেলা তুমি 8-9 থেকে ফজর পড়লে চলবে। নামাজুল্লাহ আপনি জানি এই জন্য ইসলামের জন্য বিধান না। রোজার দিন রোজা আছে, ওই রোজার দিনে খানা খাওয়া ঈদের আনন্দ উদযাপন করা এটা তো হারাম। এই জন্য আমরা সতর্ক থাকি। কিন্তু ওই ভাইদেরকে আমরা বুঝাবো, তাদের সঙ্গে আমাদের তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে দিনের পথে দুধের কথা আনন্দ করার চেষ্টা করবো। কোনো ধর্মজাতি তো জানো না, দিন ধর্মজাতি জানো না, দিন হলো বুঝের জিনিস। বুঝের দ্বারা আত্মত হয়ে গেছে, বুঝের দ্বারা আবুদের হয়ে গেছে। এই জন্য আমরা তাদেরকে বুঝাবো, আর সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকার দরকার নাই। শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, হাদিসে এসেছে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রমজানের 30 আর বাকি শাওয়াল মাসে ভেঙে রাখা উত্তম, ভেঙে রাখা যায়, সাথে রাখা যায়। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের ফিতরের দিন আর ঈদুল আজহার পরের দিন এই কোনটা দিয়ে প্রাণ দিয়ে রোজা রাখা হারাম। কিন্তু বাকি এই শাওয়াল মাসের পুরাটা আমরা একত্রে রাখতে পারি, ভেঙে রাখতে পারি। 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আমাদের হাবিবুল্লাহ জাহাজের বড় মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন হযরত আহমদ ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। কি এক রাস্তা ছিল, তলাইতুল কালে এমন একটা বড় জায়গায় বড় পাহাড়ে রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, লোকেরা যাতায়াত করতো। এত বিশাল মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ তাআলা ওনার পদে আমাদের ভরপুর করে দেন। এবং পূর্ববর্তী বংশধর হযরত মকিনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মনিরুদ্দিন মালাই হাজরা রাহমাতুল্লাহ আলাইহি এই মডেলে তাদের বিশাল অবদান আছে। এই অবস্থায় তারা সাহিত্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের পূর্বপুরুষ আমাদের যারা চলে গেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের ফেরদৌস নসিব ফরমান। আমরা সকলের জন্য দোয়া করব, যারা সুন্নাত করেনি যারা সুন্নাত করেনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
للمؤمنين ونذيرا للغافلين صلى الله عليه وعلى آله وأصحابه إلى أن يقوم الناس لرب العالمين. أما بعد فيا عباد الله إن الله تعالى أسس الإسلام على 5 أمور كما قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. فأول الفرائض هو الإيمان، فمن لم يكن فيه إيمان أعمالهم كسراب بالريعان. قال الله تبارك وتعالى: والذين كفروا أعمالهم كسراب بالريعان يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا وجد الله عنده فوفاه حسابا والله سريع الحساب. وقال تعالى: ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عباد الله، إن الزكاة من إحدى معالم الإسلام وإنه من أركان الإسلام كما قال النبي صلى الله عليه وسلم: من آتاه الله مالا ولم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أتبع له سبيلتان يطوقه يوم القيامة فيأخذ بلزمتيه ويقول: أنا مالك أنا كنزك. وإن الحج من إحدى مباني الإسلام. قال النبي: قال الله تبارك وتعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. فذكر تعالى الحج بأغلب ألفاظ الوجوب تقوية لفرضه المطلوب تأكيدا لحقه المطلوب بالإضافة إلى الجزر مع أنه وجوب. عباد الله، اتقوا الله تبارك وتعالى وصلوا 5 صلوات مع الجماعة فإنها أول ما يحاسب به العبد يوم القيامة. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر. اتقوا الله تبارك وتعالى فإن التقوى بلاد الحسنات كلها. فمن حصل له التقوى يسهل عليه امتثال أوامر الله واجتناب نواهيه. عباد الله، نحن في آخر الجمعة في رمضان وسيأتي شوال وفيه 6 صيام. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. من اطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ارشادا لنا وتعليما: ان الله وملائكته
والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان واعظمهم علي وفاطمه سيده نساء اهل الجنه والحسن والحسين سيدا شباب اهل الجنه وحمزه رسول الله ورسول رسوله رضوان الله تعالى عليهم اجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر لنا. اللهم في اصحابه لا تتبعهم مرض من بعده فمن احبهم فبحب احبهم ومن ابغضهم فبحب ابغضهم وخير امتي قبلي ثم الذين يلونهم ثم الذين يلونهم. بارك الله لنا في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم انه تعالى جواد كريم المقرب الرحيم. اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه انه هو الغفور الرحيم. দাঁড়িয়ে কথা শুনে করেনি মাশাআল্লাহ বিশাল জামাত। আমরা যে যেখানে জায়গা পাই সামনে কাতারের সাথে সংযোগ রেখে সেখানেই দাঁড়িয়ে অন্যদেরকে যত সম্ভব জায়গা করে দেওয়ার জন্য চেষ্টা করি। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر
دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وما تشاءون إلا أن يشاء الله. إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما. الله أكبر.
এবছর বেতলার নিম্ন পরিমাণ 110 টাকা। আমাদের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত 8টায় এবং শেষ জামাত 10টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا رب العالمين পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ শেষ জুমা মাহে রমজানের শেষ জুমায় আপনার দরবারে হাত দিয়েছি। দয়া করে আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সকল গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ আপনার অগণিত বান্দা বান্দী আপনার কোরআনে পাক তেলাওয়াত করে খতম করেছেন। আল্লাহ সবগুলো খতম কবুল করে প্রত্যেকে রুকিয়া বন্ধন যারা কবরবাসী হয়েছে তাদের আমল নামায় আপনি হাদিয়া পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে সকল এতেকাফকারীর এতেকাফ আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ আমরা এখানে শত শত এতেকাফকারীকে নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। অনেক তালিকাটা মুরুব্বিদেরকে নিয়ে হাত পেতেছি। অনেক ইমাম আসলকার যাদেরকে নিয়ে হাত পেতেছি। আল্লাহ রমজান মাসের রোজা রেখে শেষ জুমা আদায় করে হাত পেতেছি। ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের অনেকের পিতামাতা দাদা-দাদি নানা-নানি অনেক আপন দুনিয়াতে বিদায় হয়েছেন। ইয়া আল্লাহ আপনার পবিত্র ঘর আমার করে হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আর সকল আমল বর্জন সহযোগী দুনিয়াতে বিদায় হয়েছেন। ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের সকল মুসলমানদের আপনি হেফাজত করুন। মিসকিনের মুসলমানদেরকে আপনি দয়া করে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ কাফের বেঈমান শক্তি মুমিন রাষ্ট্র ইসরাইল আল্লাহ তারা মুসলমানদেরকে হত্যা করেছে। ইয়া আল্লাহ তাদের রাষ্ট্রটাকে আপনি ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন। اللهم اغفرهم أخذ عزيز مقتدر. اللهم اغفرهم أخذ عزيز مقتدر. اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله لا تغفر لهم يا شكر يا شكر يا الله. الله تغفر لهم يا رسول رب العالمين مهرباني করে আল্লাহ আপনি মুসলমানদেরকে রক্ষা করুন।
Amen.